ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইকন। তো এই যে আমি আইকনগুলো সংগ্রহ করলাম, সেটা কিন্তু আমি গুগলে সার্চ দিয়ে অনেকগুলো আইকনের একটি ইমেজ আমি স্ক্রিনশট হিসেবে আমি আমার কম্পিউটারে সেভ করে রেখেছি। এমত অবস্থায় এই যে ইমেজ আকারে আমি এই একটি ছবি এখানে সেভ করে রেখেছি, সেটি আমি কিভাবে এখন এই যে আইকনগুলো রয়েছে এগুলো আমি কিভাবে আমি আমার ডিজাইনে ব্যবহার করব, সেই প্রক্রিয়াটি মূলত আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রিয় শিক্ষার্থী, শুরু করি। তো আমি উইন্ডোটি ক্লোজ করছি। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমার কম্পিউটারের ডেস্কটপে এই যে ছবিটি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি প্রথমে অ্যাডোব ইলাস্ট্রেটরে আমি আসলাম। তো এই জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, ফাইল মেনুতে ক্লিক করবেন। ফাইল মেনুতে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে প্লেস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো, যেহেতু আমি ইমেজের অর্থাৎ যে আইকন সম্বলিত যে ছবিটি রয়েছে সেটি আমি আমার কম্পিউটার ডেস্কটপে রেখেছি, তাই আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিব। একটু মাউস দিয়ে স্ক্রল করে আমি দেখছি। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে এই ছবিটি রয়েছে। এমত অবস্থায় ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে আপনার লিঙ্ক, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, লিঙ্ক যে চেক এটি বর্তমানে সিলেক্ট অবস্থায় রয়েছে, আপনি কি করবেন, মাউস দিয়ে ক্লিক করে এটি ডিসিলেক্ট করে দিবেন, অর্থাৎ ঠিক চিহ্নটি উঠিয়ে দিবেন। এবার ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় প্লেসে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি মাউসের বাম বাটন দ্বারা এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর যে উইন্ডোটি রয়েছে এখানে একবার ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে কিন্তু ইমেজটি চলে এসেছে। এবার টুলবার সিলেকশন টুলটি ক্লিক করুন। এবার আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু বাম দিকে মুভ করছি, অর্থাৎ টুলবারের হ্যান্ড টুলটিতে ক্লিক করছি। একটু যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। তো টুলবারের সিলেকশন টুলটি সিলেক্ট করলাম এবং মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে মুভ করে একটু এদিকে আনলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার চলুন আমরা কিভাবে এই আইকনগুলো আমাদের ডিজাইনে ব্যবহার করব সেই প্রক্রিয়াটি দেখি। এজন্য এটির উপর মাউস দিয়ে ক্লিক করুন, ফলে এটি সিলেক্ট হবে। এবার আপনি যে কাজটি করবেন, এখানে আপনি উইন্ডো মেনুতে যাবেন, অর্থাৎ উইন্ডো মেনু থেকে প্রিয় শিক্ষার্থী এখানে ইমেজ ট্রেস, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে উইন্ডো মেনু থেকে আপনি ইমেজ ট্রেস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স এই অ্যারো চিহ্নতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, যদি কখনো এটি এরকম না আসে, আমি যদি আপনাদের দেখাই, বর্তমানে ছবিটি সিলেক্ট অবস্থায় রয়েছে। আমি যদি একটু বাইরে ক্লিক করি, লক্ষ্য করুন এটি কিন্তু এখানে কিছুই দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই ছবিটির উপর একবার ক্লিক করবেন, ফলে এখানে ইমেজ ট্রেস উইন্ডোতে বাকি সব যে বিষয়গুলো দেখাবে। তো প্রিয় শিক্ষার্থী, এমত অবস্থায় আপনি যে কাজটি করবেন, এখান থেকে ইগনোর হোয়াইট এর চেকবক্সটি সিলেক্ট করে দিবেন। ইগনোর হোয়াইট এর চেকবক্সটি আপনি সিলেক্ট করে আপনি যে কাজটি করবেন, প্রিভিউ এর চেকবক্সটিতে একবার ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে কিন্তু প্রসেসিং প্রক্রিয়া দেখাচ্ছে। সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে কিন্তু পিছনে, অর্থাৎ একটি সাদা যে একটি ব্যাকগ্রাউন্ড ছিল, এটি কিন্তু এখন আর নেই। তো সেক্ষেত্রে আপনি ইমেজ ট্রেস এর উইন্ডোটি এখানে ক্রস চিহ্নিত স্থানে ক্লিক করে ক্লোজ করে দিন। তো এখন আমরা এই আইকনগুলো কিভাবে ব্যবহার করব, এজন্য প্রথমে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি অবজেক্ট মেনু থেকে এক্সপান্ডে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এক্সপান্ডে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে আপনি ওকে বাটনে ক্লিক করুন। এবার এই যে সিলেক্ট অবস্থায় রয়েছে, এবার এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, পুনরায় আবারও রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করুন। এবার সিলেকশন টুলটিতে ক্লিক করুন টুলবারের, এবার বাইরে একবার ক্লিক করুন। এবার আপনি সম্পূর্ণভাবে মাউস দিয়ে এটিকে মুভ করে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। এমনকি আপনি যে আইকনটি আপনার ডিজাইনে ব্যবহার করতে চান, সেটি মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করুন। মাউস দিয়ে এভাবে মাউসের বাম বাটন দ্বারা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে আপনি এটিকে মুভ করতে পারবেন। আপনি যে কোনো স্থানে আপনার ডিজাইনে এখন এটি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণভাবে। লক্ষ্য করুন এটি এখানে একটি আইকনে পরিণত হলো। এখানে একটি কথা বলা প্রয়োজন, অনেক সময় লক্ষ্য করুন এখানে কিন্তু এটি গ্রুপ অবস্থায় নেই। আমি যদি এখানে আপনাদের দেখাই, আমি যদি জুমটা একটু বড় করি, অর্থাৎ টুলবারের জুম আইকনটিতে ক্লিক করলাম, এবার যদি আপনাদের একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে বড় করে আমি আপনাদের দেখাচ্ছি। জুম টুলটিতে পুনরায় ক্লিক করে আবার একটু বড় করে নিলাম। এবার
টুলবার সিলেকশন টুলটিতে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, খেয়াল করুন আমার আইকনটি কিন্তু একেবারে মানে সম্পূর্ণ আইকনটা কিন্তু একবারে সিলেক্ট হচ্ছে না, অর্থাৎ এখানে আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি এটিকে মুভ করতে চান, আমি আপনাদের দেখাই। টুলবার সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এটিকে এভাবে মুভ করি, লক্ষ্য করি এটি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জেড বাটনটি প্রেস করলাম, ফলে আগের অবস্থানে চলে আসলো। তো আপনার ক্ষেত্রে যদি এমনটি হয় আপনি কোনো আইকন মুভ করতেছেন, তখন মুভ করা অবস্থায় এটি অর্থাৎ এটি আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি টুলবার থেকে সিলেকশন আইকনটিতে ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করে নেবেন এবং এখানে রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপ, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে গ্রুপ অপশনটা দেখতে পাচ্ছেন, গ্রুপে ক্লিক করুন, ফলে এটি কিন্তু গ্রুপ হয়ে গেল এবং আপনি ইচ্ছে করলে এখন যে কোনো জায়গায় সহজে মুভ করতে পারবেন। এবার যদি আপনি চান এটি কালার পরিবর্তন করতে, সেটিও আপনি পারবেন। সেক্ষেত্রে এখানে টুলবারের ফিল কালারটাতে ডাবল ক্লিক করুন এবং আপনি এখানে যে কোনো একটি কালার, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার সিলেক্ট করুন। কিন্তু এখানে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কালার সিলেক্ট করার পরও কিন্তু এটি কিন্তু পরিবর্তন হলো না। সেক্ষেত্রে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর উইন্ডোতে অবশ্যই কালার যে উইন্ডোটি আছে, অর্থাৎ কালার প্যালেট বক্সটি কিন্তু থাকতে হবে। যদি না থাকে আপনারা কি করবেন, উইন্ডো মেনুতে যাবেন এবং এখান থেকে কালার লেখাটিতে ক্লিক করুন, ফলে কালার প্যালেট উইন্ডোটি চলে আসবে। এবার আপনি যে কাজটি করবেন, এখানে লক্ষ্য করুন 3টি লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে গ্রে স্কেল সিলেক্ট করা অবস্থায় রয়েছে, আপনি এখান থেকে সিমাই এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু কালারটি এখন চলে এসেছে। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি আপনার গুগল থেকে যখন কোনো আইকন সম্বলিত কোনো ইমেজ আপনি ডাউনলোড করবেন, সেটাকে অ্যাডোব ইলাস্ট্রেটরে নিয়ে ইমেজ ট্রেস করে কিন্তু সহজে আইকনে পরিণত করে ব্যবহার করতে পারেন আপনার ডিজাইনে। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।